হজরত সুলাইমান আলাইহিসসালাম একদিন বাইতুল খালায় গেলে পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে তার আংটি খুলে একটি নির্ভরযোগ্য স্থানে রেখে যান, যেমনটি তিনি সব সময় করতেন। সেই সুযোগে এক দুষ্ট জিন, যার নাম ছিল শাখার, চুপিসারে এসে সেই অলৌকিক আংটি চুরি করে নিয়ে যায়। শাখার আংটি পাওয়ার সঙ্গে সঙ্গে এক ভয়ানক ছলনায় মেতে ওঠে। সে নিজের রূপ বদলে হজরত সুলাইমান আলাইহিসসালাম চেহারা ধারণ করে এবং সাহস করে বসে পড়ে সেই রাজসিংহাসনে, যেখানে কেবল আল্লাহর মনোনীত নবী বসার উপযুক্ত ছিলেন। প্রাসাদের অভ্যন্তরে কেউ বুঝতে পারল না যে সে প্রতারক, কারণ তার চেহারা, কথাবার্তা, এমনকি হাঁটার ভঙ্গিও ছিল হুবহু হজরত সুলাইমান আলার মতো। অন্যদিকে প্রকৃত নবী হয়ে গেলেন এক অচেনা সাধারণ মানুষ। নিজের দেশেই তাকে কেউ চিনল না। তিনি এক নিঃসঙ্গ পথিকের মতো জীবনযাপন করতে থাকলেন, যার সঙ্গে কেউ কথা বলতো না, সাহায্য তো দূরের কথা। কিন্তু আল্লাহর হুকুমে সত্য বেশি দিন গোপনে থাকে না। হজরত সুলাইমান আলাইহিসসালাম মন্ত্রী ও বিশ্বস্ত সাহাবীরা খুব শিগগিরই সন্দেহ করতে শুরু করলেন। তাদের মনে হতে লাগলো, এই ব্যক্তি যার মাথায় মুকুট আছে সে যেন সুলাইমান হলেও তার চোখে সেই নূর নেই, কথায় সেই হিকমত নেই। তারা একদিন সিদ্ধান্ত নিলেন তাওরাতের পবিত্র আয়াত তেলাওয়াত করবেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর বাণী শুনে মুখ ফিরিয়ে নিতে পারেন না, সেই পরীক্ষায় তারা গ্রহণ করলেন। আর ঠিক সেটাই ঘটল। তাওরাতের বাণী শুনেই শাখার নামের এই দুষ্ট জিন অস্থির হয়ে পড়ে। তার মুখ বিকৃত হয়ে যায়, শরীর কাঁপতে থাকে এবং সে রাজসিংহাসন ছেড়ে পালাতে শুরু করে। পালানোর সময় সে সেই পবিত্র আংটি গভীর সাগরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে জানত এই আংটির ভেতরে এমন এক শক্তি রয়েছে যার সামনে তার সমস্ত প্রতারণা ধূলিসাৎ হয়ে যাবে। আংটির ফিরে আসা ও সিংহাসনের পুনঃপ্রাপ্তি। এক বিকেলে সমুদ্রের তীরে একা বসেছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। রাজত্ব হারানো এই মহান নবী তখন যেন এক সাধারণ মানুষ, যিনি নিজের পরিচয় প্রমাণ করতেও পারছেন না। তিনি মাছ ধরতে জাল ফেলেন, ক্ষুধার জন্য নয়, বরং আল্লাহর দরবারে এক নিঃশব্দ ফরিয়াদ নিয়ে। ঠিক তখনই একটি মাছ ধরা পড়ে। কেটে খাওয়ার সময় তার পেট থেকে বেরিয়ে আসে সেই হারিয়ে যাওয়া পবিত্র আংটি। কাঁপা হাতে তিনি সেটি তুলে নিয়ে পড়েন, আর মুহূর্তেই আকাশ বাতাস কেঁপে ওঠে। জিন, পাখি, পশু সব ফিরে আসে তার আদেশে। রাজত্ব ফিরে পেয়ে তিনি প্রথম আদেশ দেন, শাখারকে গ্রেফতার করো। শাখার ধরা পড়ে। তাকে লোহার সিন্ধুকে বন্দি করে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হয়, যেখান থেকে সে কিয়ামত পর্যন্ত আর বেরোতে পারবে না।